হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, অনুষ্ঠানে ক্রিসমাস ট্রি যাচ্ছি। এই যেখানে কত স্যান্টা দাদু আছে, স্যান্টা দাদু আমাদের কাছে আসবে মনে হয়। কিন্তু আর স্কুলে মাও যাচ্ছে, আমিও যাচ্ছি। দেখো, মা আমার দিকে তাকাচ্ছে, কত রোদ ছিল, রোদে তাকাতেই পারছি না আমি। তো দেখো, টোটো করে যাচ্ছি আমি। লিডারের স্কুলে ক্রিসমাসটা বেশ সুন্দর করে সেলিব্রেশন হয়, তাই প্রতি বছরের মতন এই বছরও সেটা হতে চলেছে। আর প্রোগ্রামটা ওদের প্রায় 3 দিন ধরে হয়। তো আজকে সেটার ফার্স্ট দিন, আর আজকে ওরা অ্যারেঞ্জ করেছে একটা প্রোগ্রাম আর কি, অর্গানাইজ করেছে, যেটা মারা বাচ্চাদের নিয়ে আর কি ক্রিসমাস রিলেটেড ক্রাফট বানানোর আজকে একটা প্রোগ্রাম রয়েছে। তো আমরা চলে এসেছি সব বাচ্চাদের নিয়ে, আর একদম খোলা জায়গায় সব বসে পড়েছি আমরা মায়েরা বাচ্চাদের নিয়ে। আর এই তো স্টার্ট হয়ে গেছে, আর সমস্ত মায়েরা বসিয়ে ছোট ছোট বাচ্চাদের সমস্ত মায়েরা ক্রাফট বানাতে শুরু করে দিয়েছে। আর আমি আজকে একটা ড্রয়িং করছি, স্যান্টা ক্লজ আর ক্রিসমাস ট্রি। তো সেইটারই আর কি প্রিপারেশন চলছে। আর তার মাঝে তো ওকে একটু বসিয়ে রাখতে হবে, তো সেই কারণে ও পাশে একটা স্যান্টা ক্লজ এঁকেছিল, আর তার মাঝে আমি ওকে একটু থেকে থেকে যাতে বোর না হয়ে যায়, ওই জন্য আমি একটু বলছিলাম, মামা তুমি একটুখানি কালার করো। তো বেশ মজা পাচ্ছিল। তো এই তো তারপরে আমার তো চলছে ড্রয়িং করা। আর আমার ফ্রেন্ড আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, রূপা। তো বেশ ভালো লাগছিল, চারিদিকে কত কিছু সব মায়েরা বানাচ্ছিল, একজন আমার পাশেই এত সুন্দর ক্রাফট বানাচ্ছিল, ভীষণ ভালো করছিল। তো এই তো আমার দেখো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল আলটিমেটলি। আর তারপরে এই তো সবারই প্রায় হয়ে গেছিলো রেডি করা। তো দেখো, তারপর তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর করেছে না, এটা তো সব থেকে বেস্ট হয়েছে। আবার লাইটও জ্বলছে, এত সুন্দর স্নোম্যান করেছে। আর সবাই কত কিছু করেছে, দেখো পুরো স্যান্টা ক্লজের ছড়াছড়ি এত সুন্দর করেছে সব এক একটা। আবার হাউসগুলোও কি সুন্দর হয়েছে, ক্রিসমাস ট্রি সব মিলিয়ে সব মায়েরা একদম এক্সে বার্গার সব ক্রাফটগুলোকে বানিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে সবারটা। আর এই যে আমার এই ড্রয়িংটা, তো বেশ ভালো লাগছিল। আর ড্রয়িং হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একটু দাঁড়িয়ে ভিডিও তুলে নিচ্ছিলাম, আর দেখছিলাম যে কার ক্রাফটটা মানে সবচেয়ে বেশি সুন্দর হয়েছে, কে কি করেছে, এগুলো আমরা সব আলোচনা করছিলাম। আর এই যে দেখো আমাদের ফ্রেন্ড সার্কেল, তো এই তো আমরা ভিডিও করে নিচ্ছিলাম সবাই মিলে আর কি। আর তারপরে দেখছিলাম যে সব হতে হতে না প্রায় 12টার মতন বেজে গেছিলো বাড়ি আসতে। আর একটাই লিডার ছুটি, তো রান্না করতে হবে একটু, তো ওই জন্য তাড়াহুড়ো করে বাড়ি চলে এসে আর ড্রেসটা চেঞ্জ করিনি। তো আজকে না একটু বেশ টক খেতে ইচ্ছে করছিল। তো আমার মতন টক প্রেমিক কারা কারা আছে অবশ্যই জানিও। তো দেখো, এই যে মায়া মাছগুলো আছে না, ওগুলো বেশ মচমচে করে ভেজে নিচ্ছিলাম, আর একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, পাকা তেঁতুল। আর এদিকে লিডার কি হয়েছে জানি না, ও এখন একদম মাছ খাই না, তাই জন্য আমি ওর জন্য সয়াবিন রান্না করছিলাম, যেহেতু আজকে বাড়িতে মাছ রান্না হয়েছে। তো প্রথমে দেখো কড়াইয়ে তেল দিয়ে তাতে আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে ওই যে তেঁতুলের যেই জলটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটা না কড়াইয়ের মধ্যে ঢেলে রেখে দিয়েছিলাম। আর কড়াইয়ে দিয়ে একটু নাড়িয়ে যেই ফুটে আসবে অমনি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর জলটা ফুটে এলে মায়া মাছগুলো দিয়ে দেবো। তো যেটা বলে রাখি সেটা হচ্ছে যে আমার মা যেহেতু বর্ধমানের মেয়ে, তো মাকে দেখেছি মা না টক ছাড়া ভাতই খেতে পারে না। তো সেইটা একটু আমার মধ্যেও গ্রো করেছে না, আমারও টক খেতে ভীষণ ভালো লাগে। আর আমার দিদাকে দেখেছি যে টক তো প্রত্যেক দিন বানাতো দিদা, আর কিছু না হলে দেখতাম সবজি দিয়ে হোক কি বড়ি দিয়ে হোক টক বানিয়ে দিত। তো আমারও সেইটা খুব ভীষণ ভালো লাগে একটু টক খেতে শীতকালে। তো দেখো মাছটা দিয়ে ফুটে উঠলে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু বেশ জেলি জেলি মানে একটু বেশ ঘন ঘন হবে তখন নামিয়ে নেব মাছটা। তারপরে হয়ে গেল মাছটা। আর তারপরে যেটা বলে রাখি সেটা হচ্ছে লিডা এখন আর একদম মাছ খেতে চায় না, মানে মাছ ভাজলে ও সেই নাকে হাত দিয়ে পালায়।
একদম মাছ খেতে চায় না। আর আমারও কি হয়েছে জানি না, আমিও একদম মাছ এখন আর ভালো লাগছে না। তো বাড়িতে যেহেতু তরি তরকারি আর মাছ মা রান্না করেছে, তো আমি ওই জন্য হাতে 1 ঘন্টা যেহেতু সময় আছে, তাই তাড়াতাড়ি করে বাড়ি এসে আগে মাছটা করে নিলাম। আর লিডার আমার জন্য একটু সয়াবিন করে নিয়েছিলাম। আর সয়াবিনটাকে না আমি সিদ্ধ করে তারপর জল চিপে একটু লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদ যদি মাখিয়ে রেখে এরকম করে ভেজে করি না, স্বাদটা বেশ দুর্দান্ত হয়, খেতে খুব ভালো হয়। তো একদম স্পিডে রান্না করছিলাম আমি, হাতে একটুও সময় ছিল না আমার। ওর বাবা বলেছিল যে লিডাকে একেবারে বাড়ি নিয়েই এসো ছুটি করিয়ে, কিন্তু আমার হাতে সত্যিই সময় ছিল না। আমি এসে আরও লিডাকে নিয়ে পারতাম না, ওই জন্য বাড়িতে তাড়াতাড়ি করে এসে আমি রান্নাটা করে নিলাম। আর এই যে টকটা দেখেছো কতটা সুন্দর লাগছে দেখতে। আর তারপরে দেখো সয়াবিনটা আমি না এরকম করে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে এই যে সয়াবিনটা রেডি। আর আমি আজকে সয়াবিনটা একটু ঘি গরম মশলা দিয়ে সুন্দর করে করেছিলাম। তো তারপরে দেখছি হাতে আর একদম সময় নেই, ঘড়ি একদম 1:10 হয়ে গিয়েছে টাইম। তো তারপর ছুটতে ছুটতে আমি আর ওর বাবা গিয়ে লিডাকে আনতে চলে গেলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতন টাটা।